কারণ রাজস্থানী পাপড়ি চাট এর আগে এখানে আসেনি কোনোবার। রাজস্থানী পাপড়ি চাটের স্টলে সকলকে জানাই স্বাগত। তাই তো দেখো আজকে আমরা মেলায় গেছিলাম। তো শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। তো রথের মেলা ও মেলা তো সত্যিই ভালো লাগে, সে ছোট বড় আর বড় বলো, সবারই মনে হয় মেলাটা খুব প্রিয় একটা জায়গা, যেখানে গিয়ে তোমরা একটুখানি আনন্দ করতে পারো, একটু খাবার দাবার খাওয়া, বর্ণের পছন্দ মতন কিছু জিনিস কেনা। তো কিন্তু এতটাই ভিড় ছিল যে আজকে মেলাটা আমি পুরোটা কভার করতে পারলাম না, কারণ সামনে থেকে যে বাদাম ভাজা দেখছো, জিলিপির দোকান, তো সেইখানটুকু পর্যন্তই যেতে পেরেছি। তারপরে যে আমি যাব সেটা আর যেতে পারলাম না, এতটা ক্রাউড এত। তো সেই জন্য ভাবলাম থাক, এখনও তো মেলা 7 দিন রয়েছে, পরে একদিন মেলাতে পুরো ঘুরিয়ে তোমাদেরকে সেটা আমি দেখাবো। তো দেখো এখানে বাদাম ভাজা, মেলায় এসে বাদাম ভাজা খাবো না, তো ঠিক আছে একটু বাদাম ভাজা নিলাম, কিন্তু আর ওই ভেতরে ঢুকে আমরা দাঁড়িয়ে কিচ্ছু কিনতে পারিনি। আর মেলায় দেখো এই যে এখানে একদম বাইরের দিকে, এটা রাস্তার ধারে, এখানে একটা স্টল বসেছিল কুলফির। তো সেই জন্য সেই কুলফি স্টল থেকে একটু কুলফি খেলাম। এখানে দামগুলো সব দেওয়া আছে, বিভিন্ন প্রকারের কুলফি। তো আমরা নিয়েছিলাম মালাই রাবড়ি কুলফি, যেটা 35 টাকা দাম ছিল। আর আমি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো কুলফি, যেটা 30 টাকা দাম ছিল। তো আমরা সেটাই খেলাম। তো কুলফিগুলো কিন্তু খুব টেস্ট ছিল, খুব টেস্ট। তো এইভাবেই আমরা একটু ঘুরঘুরু করে তারপরে লাস্টে একটু গাছ দেখে, গাছটা খুব ভালো লাগে, একটা জেট প্ল্যান গাছ আমরা কিনেছি। তো সেই কিনে জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে রথের মেলাটাকে আমরা রথযাত্রার দিন কীরকমভাবে উপভোগ করলাম, কীভাবে এনজয় করলাম। কিন্তু ভিড়টা প্রচণ্ড, আসলে সানডে তো ভিড় তো হবেই, সানডে যেহেতু, আর তাছাড়া মেলার প্রথম দিন, তো অবভিয়াসলি ভিড় হবে। তো ঠিক আছে, চলো আবার নেক্সট একটু ফাঁকা ফাঁকা দেখে কোনো সময় একটু গিয়ে যদি পারি তোমাদের সাথে আবার শেয়ার করব।